গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারসে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শন করতে। এখন আমার মেয়েকে রেডি করা হচ্ছে, আর ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। কাল রাত্রির বেলা একটু ওর জ্বর হয়েছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে তারপর একদম যাব হচ্ছে মন্দির দর্শন করতে। হোটেল থেকে বাইরে বেরিয়েই দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আর দেরি না করে একটা রিক্সা নিয়ে নিলাম। 100 টাকা নেবে বললো। মন্দিরের 4 নম্বর গেটের ওই মোটামুটি 100 মিটার আগে অবধি যাবে, কারণ তারপর আর রিক্সা যেতে দেয় না। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি। ব্রেকফাস্ট ডান, আর সুগম দর্শনের যে স্লট বুক করা ছিল সেটা স্ট্যাম্প মারাও ডান। আর এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট যে হেল্প সেন্টার রয়েছে, এইখানে তোমরা ওই সুগম দর্শন যারা অনলাইনে বুক করবে তারা এখানে রিসিপ্ট কপিটা নিয়ে আসবে, ওরা স্ট্যাম্প মেরে দেবে। আর এখান থেকে একদম দাঁড়িয়ে তুমি অফলাইনেও তুমি স্লট বুক করতে পারো। পার হেড সেটা 300 টাকা করে লাগে। আমাদের জন্য 300 টাকা করে লেগেছে, যেহেতু আমরা সুগম দর্শন বুক করেছি। এছাড়াও অন্যান্য রুদ্রাভিষেক আছে বা স্পর্শ দর্শন আছে, এগুলো এক এক রকম চার্জেবল আছে। পৌঁছে গেছি আমরা মন্দিরের 4 নম্বর গেট। এখান থেকেই সুগম দর্শনের এন্ট্রি। আর একটা বাইরে জায়েন্ট স্ক্রিন রয়েছে, এখানে দেখো বাবা বিশ্বনাথের লাইভ ফুটেজ তোমরা দেখতে পারবে। আর এই মন্দিরের অপোজিটে প্রচুর দোকান আছে, যেখানে তোমরা ব্যাগ জমা করে রেখে দিয়ে তোমাদের ঢুকতে হবে, কারণ কোনো ব্যাগ ট্যাগ ভেতরে অ্যালাউড নয়। আচ্ছা, ফোন ভেতরে অ্যালাউড আছে, তাও একটা নির্দিষ্ট জায়গা অবধি। তারপর ভেতরে ওদের বিশ্বনাথ টেম্পলেরই সরকারি তোমার লকার আছে, যেখানে তোমরা ফোন জুতো রেখে তারপর যেতে পারবে। ফোন নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, ভিডিও করার সাহস পাইনি, তাই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আগে ভেতরে বাবাকে দর্শন করে আসি, এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে। বাবা বিশ্বনাথকে বহুদিন ধরে চেয়েছিলাম দর্শন করব, যাক আলটিমেটলি সেটা হয়ে গেছে। আচ্ছা, ফোন এই অবধি অ্যালাউড, এরপর আর ফোন অ্যালাউড নয়, তাই জন্য ভেতরের কোনো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। চেষ্টা করলাম এখান থেকেই তোমাদেরকে বাবা বিশ্বনাথের মন্দিরটা দেখানোর। মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির আছে, সেগুলো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। অন্নপূর্ণা মন্দির আছে, অনেক কিছু আছে। আর এখানে একটা জায়েন্ট স্ক্রিন আছে, যেখানে ভেতরে বাবার এই যে আরতি হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে। মানে লাইভ কভারেজ যা যা হবে সেটা তোমরা ওখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পারবে। তো চলো আগে মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিই। মন্দির থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ আমার মেয়ের একটু শরীরটা খারাপ করছিল। তো আমরা একদম হোটেলে চলে গেছিলাম। হোটেলে গিয়ে আবার বেরিয়ে একটু লাঞ্চ ফাঞ্চ করে এই এখন বিকেলের দিকে বেরিয়েছি একটু সাইট সিন করতে। তো এখন যাচ্ছি হচ্ছে দুর্গা মাতা টেম্পল, তার পাশেই হচ্ছে দুর্গাকুণ্ড। দুর্গা মাতা মন্দির, এটা হচ্ছে দুর্গাকুণ্ড। এই মন্দিরেও ভেতরে ফোন অ্যালাউড নয়, তাই জন্য ভেতরে কোনো ভিডিও নিতে পারলাম না। আমরা একটা ডালা নিয়ে নিয়েছিলাম। তো চলো ভেতরে আগে পুজো দিই। ভেতরে পুজো দিয়ে এসে বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। খুব জাগ্রত মন্দির, একটা শক্তিপীঠ বলা যেতে পারে এই দুর্গা মন্দিরটা। তো আমাদের ভেতরে পুজো দেওয়া কমপ্লিট। ভেতরে ফোন অ্যালাউড নয় বলে কোনো ভিডিও আমি দেখাতে পারলাম না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি তুলসী মানস মন্দির। রাস্তায় যেতে যেতে এই হনুমানজির মন্দিরটাও আমরা দর্শন করলাম। প্লাস এই রাস্তার যে এই ডিজাইনগুলো রয়েছে, একটা সুন্দর মন্দির রয়েছে, বেশ ভালো লাগলো। তুলসী মানস মন্দির। সুন্দর একটা মন্দির।
এই জায়গায় বসে নাকি তুলসীদাসজি রামচরিত মানস হিন্দিতে অনুবাদ করেছিলেন। তো তার স্মৃতির উদ্দেশ্যেই এই তুলসী মানস মন্দিরটা নির্মাণ করা হয়েছে। 1964 সালে তৈরি হয়েছে এটা, আর মন্দিরটা পুরো মার্বেলের তৈরি। ওপরে এই জায়গাটায় তুলসীদাসজির একটা মূর্তি রয়েছে। আমরা আর ওপরে উঠিনি, আমরা নিচটুকুই ঘুরে নিয়েছি। বেশ ভালো মন্দিরটা, অনেকটা বড় স্পেস নিয়ে রয়েছে। মা অন্নপূর্ণা। আর রয়েছে রাম সীতার একটা সুন্দর মূর্তি, একদম হনুমানজিও সাথে রয়েছে। তুলসী মানস মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা এসছি সংকটমোচন মন্দিরে। এখানেও যথারীতি ব্যাগ, মোবাইল কোনো কিছুই ভেতরে অ্যালাউড নয়, তাই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো আগে ভেতরটা ঘুরে আসি। সংকটমোচন মন্দির দর্শন করে আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে একদম সোজা চলে এসেছি আস্সি ঘাট। শুনেছি এই ঘাটেও নাকি খুব সুন্দর গঙ্গা আরতি হয়। খুব ভালো সময় এসেছি, গঙ্গা আরতি হচ্ছে এখানে। আর এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় সন্ধ্যে 7টা। প্রচণ্ড ভিড় রয়েছে, আমরা নিচের দিকে ওই জন্য নামিনি, আমরা উপর থেকেই দর্শন করছি। দশমেধ ঘাটে তো গঙ্গা আরতি আমরা দেখেছি, এটা হচ্ছে আস্সি ঘাট। আস্সি ঘাটেও খুব সুন্দর নাকি গঙ্গা আরতি হয়। তো চলো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখছি। যতটা পারছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। সন্ধ্যা আরতি মোটামুটি দেখা কমপ্লিট। ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় 8টা। এখানে আর দেরি করব না, কারণ গদুলিয়া চক যেতে হবে। গদুলিয়া চকের কোনো ডাইরেক্ট গাড়ি নেই, আমাদেরকে যেতে হবে প্রথমে গির্জাঘর, তারপর সেখান থেকে আবার হেঁটে গদুলিয়া চক। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে ডাইরেক্ট যাব হচ্ছে গির্জাঘর। আর রাত্রের ডিনারটা ভাবছি ওখান থেকে কিনে নেব। আর আজকে কাশীর বিখ্যাত যে চাট ভান্ডার, সেখান থেকে চাট খাবো। আর বেনারসের পান এখন অবধি খাওয়া হয়নি। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে বেনারসে আমাদের লাস্ট ডে। কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। তো ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কালভৈরব মন্দির। একটা টোটো নিয়ে নিয়েছি, 200 টাকা নেবে বললো। এখানে একটা জিনিস দেখছি, প্রচুর ওয়ান ওয়ে ঝামেলা রয়েছে, যার জন্য অনেকটা ঘুরে ঘুরে এই টোটো বা রিক্সা এদেরকে যেতে হচ্ছে। বেশ অনেকটাই রাস্তা, প্রায় কিছু না হলেও 6-7 পৌঁছে গেছি কালভৈরব মন্দির। এটা হচ্ছে কালভৈরব মন্দির। এখানে সব ওয়ান ওয়ের জন্য প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার করে এক্সট্রা ঘুরতে হয়। ডাইরেক্ট কোনো গাড়ি পাওয়া যায় না, আর গাড়ি ভাড়া প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে। এই রাস্তা ধরে সোজা 600 থেকে 700 মিটার হাঁটতে হবে, তারপর হচ্ছে কালভৈরব মন্দির। আর ওই দিনকে ঈদ ছিল, তাই জন্য আরও এই জায়গাটা প্রচণ্ড ভিড় রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে এগোই, অনেকটা হাঁটা। তো তারপর আবার সামনাসামনি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পৌঁছে গেছি বাবা কালভৈরব মন্দির, কিন্তু মেন যে এন্ট্রেন্সটা রয়েছে সেখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। মোটামুটি 1 কিলোমিটার পেছনে সরু গলি দিয়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। সিস্টেমটা বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন এসে গেছি মন্দিরের সামনে। সামনে আর একটা ছোট মন্দির রয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরে দর্শন করি, তারপর বাইরে এসে আবার কথা বলছি, কারণ ভেতরেও মোবাইল অ্যালাউড নয়। কালভৈরবজির মন্দির দর্শন হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির। একদম মেন রোড থেকে রাস্তার অপোজিটে কিছুটা মোটামুটি 200-300 মিটার হেঁটে গেলেই হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেবের মন্দির। মৃত্যুঞ্জয় শিব মন্দির। মন্দিরের ভেতরে এখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়োর জলটা নাকি খুব উপকারী, সবাই এখান থেকে জল নিচ্ছে, তাই আমরাও একটা বোতলে করে জল নিয়েছি। এই জল খেলে নাকি শরীরে কোনো রকম রোগ টোগ হয় না। তো চলো তোমাদেরকে কুয়োটাও একবার দেখিয়ে দিই।
মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এই ছোট কচুরি এখান থেকে নিলাম, 30 টাকা প্লেট নিল। চলো সকালবেলায় তোমাদের একটু বেনারসের গলি দেখাই। আমরা মৃত্যুঞ্জয় শিব মন্দির আর কালভৈরব মন্দির দেখে একদম গির্জাঘর চলে এসেছিলাম একটা টোটো নিয়ে। গদুলিয়া চকের কোনো ডাইরেক্ট গাড়ি আসে না, তো গির্জাঘরেই নেমেছি। তো গির্জাঘর থেকে হোটেল তো মেন রোড দিয়ে যাওয়া যেত, তো ভাবলাম একটু তোমাদেরকে বেনারসের এই গলিগুলো একটু দেখাই। তো তাই জন্য ভেতরের এই গলি দিয়ে একটু যাচ্ছি হোটেলে। আর যেতে যেতেই এই পুরনো পুরনো বাড়িগুলো দেখলাম, পুরো বাঙালি বাড়ি দেখে মনে হচ্ছে এই এলাকাটা হয়তো বাঙালি এলাকা। দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার বেনারসের নৌকা বিহার করতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:15। এই মুহূর্তে আছি গদুলিয়া চক। এখানে কোনো ফেস্টিভ্যাল কোনো কিছু হচ্ছে বা কোনো রিচুয়াল কিছু হচ্ছে, যার জন্য এই জায়গাটা এতটা ভিড় রয়েছে। তো চলো এখন যাই হচ্ছে দশমেধ ঘাট, সেখানে গিয়ে দেখি বোট রাইডের কি ব্যাপার আছে, তোমাদের গিয়ে বলছি। চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানে 3 রকমের অপশান এই নৌকা বিহারের ক্ষেত্রে রয়েছে। একটা হচ্ছে যদি 200 থেকে 250 টাকা তোমরা দাও, সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে গঙ্গা আরতি দেখাবে, দেখিয়ে তারপর তোমাদেরকে বোট রাইড করাবে, এইটা একটা অপশান আছে। আচ্ছা, শুধু নৌকা বিহার করতে গেলে সবার আগেই ওরা জোর করবে একটা রিজার্ভ বোট নেওয়ার জন্য, যেটা হচ্ছে 2000 থেকে 2500 টাকা চার্জেস হবে। আর একটু কষ্ট করে আমাদের মতো যদি একটু খুঁজে নাও, তাহলে মোটামুটি এরকম শেয়ার বোট পেয়ে যাবে, যে বোটটা নৌকা বিহার করাবে 100 টাকা করে পার হেড পার পারসন নেবে। তো আমরা সেরকমই 100 টাকা করে একটা বোট নিয়ে নিয়েছি পার হেড পার পারসনে। শুধু নৌকা বিহার করাবে, মানে একদম নমঘাট অবধি যাবে আবার ব্যাক করবে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি হচ্ছে নমঘাট। আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা এনজয় করতে থাকো এই নৌকা বিহারের এক্সপিরিয়েন্সটা। এতদিন যখন ট্রেনে করে যেতাম এই ব্রিজটার ওপর দিয়ে যেতাম, ওপর থেকে এই নৌকাগুলোকে দেখতাম। আজকে নিচ থেকে নৌকা থেকে এই ট্রেনটাকে দেখছি, বেশ ভালো লাগছে। বহুদিনের একটা ইচ্ছা আলটিমেটলি আমাদের পূরণ হলো। বাবা বিশ্বনাথকে দর্শন করার একটা ইচ্ছা ছিল, সেটা আমরা কমপ্লিট করেছি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে নমঘাট। এইখানে যারা যারা নামতে চাইছে তাদেরকে এখানে নামিয়ে দেবে। আবার এখান থেকে আমরা ব্যাক করব হচ্ছে যেখান থেকে আমাদেরকে পিক আপ করেছে, সেখানেই আমাদের আবার ড্রপ করবে। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি 11:30। আমরা পৌঁছে গেছি বারাণসী জাংশন। এখান থেকেই আজকে আমাদের কলকাতায় যাওয়ার ট্রেন রাত্রির 1:10-এ, জম্মু তাওয়াই এক্সপ্রেস। গুড মর্নিং ফ্রম হাজারিবাগ। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 11টা। ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট। ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:30। দুপুরের লাঞ্চ অর্ডার করে দিয়েছি, এসেও গেছে। একটা ভেজ থালি নিয়েছি আর একটা এগ থালি নিয়েছি। এগ থালির দাম নিয়েছে 150 টাকা আর ভেজ থালির দাম নিয়েছে হচ্ছে 140 টাকা। সময় হয়েছে বিকেল 4:30। পৌঁছে গেছি কলকাতা স্টেশন। বেনারস ট্যুর আমাদের আজকে এখানেই শেষ হলো। যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।